Hello everyone, Assalamu alaikum. Today is the first class and I presented the first slide. Okay, and first class and first slide, let's begin. Okay, let's start. Class 1. Okay, first of all, we need to know the meaning of go and what the meaning of eat. Okay, we already know that the go means যাও। গো অর্থ কি? গো অর্থ যাওয়া। আর যখন আমরা উইল ইউজ করব তখন আমরা ভবিষ্যতে করব, ভবিষ্যতে কোনো কিছু হবে, হ্যাঁ? ভবিষ্যতে কোনো কিছু খাবো বোঝাতে আমরা উইল ব্যবহার করব, হ্যাঁ? এটা হচ্ছে ফিউচার টেন্স স্ট্রাকচার, ওকে? দ্যাট মিনস আই গো আমি যাই, আই উইল গো আমি যাব। ওকে? লাইক দিস ইট অর্থ খাওয়া। ইট অর্থ খাওয়া। আই ইট আমি খাই, আই উইল ইট আমি খাবো। আমি খাবো কেন হয়েছে স্যার? এটা হয়েছে এর জন্য যে এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্স কেন? উইল ইউজ হয়েছে। ফিউচার টেন্সে আমরা উইল ব্যবহার করব। কেমন? তাহলে আই উইল ইট আমি খাবো। আর আই উইল গো আমি যাবো। আই গো আমি যাই। আই ইট আমি খাই। সিম্পল। ওকে? নেক্সট বেসিক শিট। ওকে? হোয়াট দ্য বেসিক শিট? Okay, first of all, we need to know we need to know what the meaning of will, what the meaning of must, what the meaning of can, what the meaning of could, and what the meaning of should. First, please write down your note. Go অর্থ যাওয়া, উইল ইউজ হবে কখন? যখন আমরা ভবিষ্যতে বলবো, এটা একটা ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। এন্ড মাস্ট অর্থ অবশ্যই, মাস্ট অর্থ অবশ্যই। ক্যান অর্থ পারা, ক্যান অর্থ পারা। খুড অর্থ পারতাম, খুড অর্থ পারতাম, খুড অর্থ পারতাম। শুড অর্থ উচিত, শুড অর্থ উচিত। দ্যাট মিনস আই গো আমি যাই, আই উইল গো আমি যাব, আই মাস্ট গো আমি অবশ্যই যাব বা আমি অবশ্যই যাই, আই ক্যান গো আমি যেতে পারি, আই কুড গো আমি যেতে পারতাম, আই শুড গো আমার যাওয়া উচিত। ওকে, as like as this structure we can say that I go আমি যাই, I will go আমি যাব, I must go আমার আমি অবশ্যই যাব বা আমি অবশ্যই যাই, and I can go আমি যেতে পারি, I could go আমি যেতে পারতাম, and I should go আমার যাওয়া উচিত। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট স্লাইড প্লিজ। দেন জাস্ট নেগেটিভ সেন্টেন্স নট অ্যাড হবে, বাংলাতে না যুক্ত হবে। কিভাবে? আই উইল নট গো আমি যাব না, আই মাস্ট নট গো আমি অবশ্যই যাব না, হ্যাঁ? আই ক্যান নট গো আমি যেতে পারি না, আই কুড নট গো আমি যেতে পারতাম না, আই শুড নট গো আমার যাওয়া উচিত না বা আমার যাওয়া উচিত নয়। হ্যাঁ, এখানে আমার হবে, আমি যাওয়া উচিত নয় তো হয় না, রাইট? এখানে কি হবে? আমার যাওয়া উচিত নয়। এখানে একটা ইম্পর্টেন্ট থিং ইজ কুড নট সেপারেট ওয়ার্ড, রাইট? ইন্ডিভিজুয়াল। কুড একটা, নট একটা, শুড একটা, নট একটা, মাস্ট একটা, নট একটা ওয়ার্ড, উইল একটা, নট একটা ওয়ার্ড, বাট ক্যান নট কখনো আলাদা বা সেপারেট বসবে না। ক্যান নট সবসময় একসাথে বসবে। কিভাবে? সি এ এন এন ও টি, বাট সি এ ডাবল এন ও টি, হ্যাঁ, এটা একসাথে বসবে। এটা কখনো সেপারেটলি সি এন ক্যান দেন স্পেস দেন নট এভাবে বসবে না। ওকে, আর আমরা যদি কখনো শর্ট ফর্ম ইউজ করতে চাই তখন ক্যান্ট, কুডেন্ট, শুডেন্ট, মাস্ট নট, ওন্ট এভাবে ইউজ করব। বাট আপাতত আমরা আই উইল নট গো আমি যাব না, আই মাস্ট নট গো আমি অবশ্যই যাব না, আই ক্যান নট গো আমি যেতে পারি না, আই কুড নট গো আমি যেতে পারতাম না, আই শুড নট গো আমার যাওয়া উচিত না। হ্যাঁ? এখানে আমার হবে, আমি যাওয়া উচিত না এটা হয় না। কেমন? আর ক্যান নটটা একসাথে হবে, ক্যান নটটা কখনো আলাদা বসবে না। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড দ্য নেক্সট টপিক ইজ কোশ্চেন করবে, মানে প্রশ্ন করবে। কিভাবে? ঠিক সিম্পলি দেখেন এখানে যেটা আমাদের মডেল অফ ভাব ছিল ক্যান, কুড, শুড, হ্যাঁ? এগুলো আমরা মাস্ট, এগুলো আমরা দিয়ে কোশ্চেন করবো কিভাবে? এভাবে, উইল আই গো আমি কি যাব? উইল আই গো আমি কি যাব? মাস্ট আই গো আমি কি অবশ্যই যাব? ক্যান আই গো আমি কি যেতে পারি? কুড আই গো আমি কি যেতে পারতাম? শুড আই গো আমার কি যাওয়া উচিত? হুম? এখানে কি, এই যে কি, আমি কি অবশ্যই, আমি কি যেতে পারি, এই কিটা কেন এসেছে? কিটা এসেছে এর জন্য যেখানে কোশ্চেন আছে, কোশ্চেন আছে, হ্যাঁ? এই জন্য কি এসেছে। আর আমরা যখন কোশ্চেন করব তখন আমরা ভার্বটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবো, লাইক উইল আই গো, মাস্ট আই গো, ক্যান আই গো, কুড আই গো, শুড আই গো। উইল আই গো মিন্স আমি কি যাব, শুড আই গো, মাস্ট আই গো মিন্স আমি কি অবশ্যই যাব, ক্যান আই গো মিন্স আমি কি যেতে পারি,
কুড আই গো মিন্স আমি কি যেতে পারতাম, শুড আই গো আমার কি যাওয়া উচিত। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। ওকে, নেক্সট। হ্যাঁ, এটা একটু ব্রড কোশ্চেন, লাইক কিভাবে ব্রড। ওকে, ডু ইউ গো টু শপিংস। ডু দিয়ে কোশ্চেন করলে তুমি কি শপিংসে যাও, বর্তমান বোঝাবে। হ্যাঁ, বর্তমানে কোনো কিছু দিয়ে কোশ্চেন করতে বলে তুমি ডু ইউজ করবে। ডু ইউ গো টু শপিংস, তুমি কি শপিংসে যাও। ডিড ইউ গো টু শপিংস, তুমি কি শপিংসে গিয়েছিলে। ডিডটা কেন হয়েছে, এটা অতীতকে বোঝাচ্ছে, এটা অতীতকে বোঝাচ্ছে। যখন আমরা অতীতে কোনো কিছু নিয়ে, কোনো কিছু বা কোনো ইস্যু বা কোনো ঘটনা নিয়ে জিজ্ঞেস করবো, তখন আমরা ডিড ইউজ করবো কোশ্চেনে। আর ডিড দিয়ে যদি কোশ্চেন করি, ভার্বটা চেঞ্জ হবে না। আমরা জানি অতীত হলে ভার্বের ফার্স্ট ফর্ম বা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, গো এর পরিবর্তে ওয়েন্ট বা গন বসবে। বাট কোশ্চেন করার সময় যখন আমরা ডিড দিয়ে করব, তখন ভার্বের কোনো চেঞ্জ হবে না, ভার্ব পরিবর্তন হবে না। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ভি ওয়ান, হ্যাঁ, এটা থাকবে। ওকে, বেস ফর্ম থাকবে, লাইক গো, গোয়ে থাকবে। কেন থাকবে স্যার? কারণ ডিডটা দিয়ে আমরা অতীতকে অলরেডি রেফার করে ফেলেছি, আর আমরা ওয়েন্টটা বলা দরকার নেই। তো ডিড ইউ গো টু শপিং, তুমি কি শপিংসে গিয়েছিলে। উইল মানে কি ভবিষ্যতে, হ্যাঁ, ভবিষ্যতে আমরা যাবো কিনা জিজ্ঞেস করছে। উইল ইউ গো টু শপিংস, তুমি কি শপিংসে যাবে। হ্যাঁ, ক্যান ইউ গো টু শপিংস, তুমি কি শপিং যেতে পারো। কুড ইউ গো টু শপিংস, তুমি কি শপিংসে যেতে পারতে। মাস্ট ইউ গো টু শপিংস, তুমি, তোমার কি সরি, মাস্ট তো কি অবশ্যই, তুমি কি অবশ্যই শপিংসে যাবে। শুড ইউ গো টু শপিংস, তোমার কি অবশ্যই শপিংসে যাওয়া উচিত। এটা অনেকে বলবে, অবশ্যই চলে আসে আমাদের মুখে। হ্যাঁ, কেন আসে, আমি বলতে বলতে চলে আসে। দেখ আমি এখন বলেছি, এভাবে আপনারা বলে ফেলতে পারেন। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো, শুড মানে উচিত, শুড ইউ গো টু শপিংস, তোমার কি শপিংসে যাওয়া উচিত। তুমি কি শপিংসে যাওয়া উচিত এভাবে না, তোমার কি শপিংসে যাওয়া উচিত, শুড ইউ গো টু শপিংস। হ্যাঁ, এবার এখন শপিংসকে চেঞ্জ করে আমরা কেএফসি, মার্কেট, হসপিটাল, স্কুলে পড়বো। লাইক কিভাবে, ডু ইউ গো টু কেএফসি, তুমি কি কেএফসি তে যাও। ইয়েস আই গো টু কেএফসি, হ্যাঁ আমি কেএফসি তে যাই। ডু ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে যাও। ইয়েস আই গো টু মার্কেট, হ্যাঁ আমি মার্কেটে যাই। ডিড ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে যাও। তখন আমরা আনসার কিভাবে করব, ইয়েস আই ওয়েন্ট, ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট। হ্যাঁ, ওয়েন্ট টু গো টু হয় না, ওয়েন্ট টু গো টু হয় না, কারণ গো এর ফার্স্ট ফর্মে ওয়েন্ট। আর আমরা যখন আনসার করেছি তখন আমরা ডিড ইউজ করিনি আনসারে, এজন্য আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করবো। ভার্বটা কি গো, গো এর ফার্স্ট ফর্ম কি ওয়েন্ট। হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি গন। আনসার যখন করবো, যখন আই ওয়েন্ট টু শপিং, তারপর আই ওয়েন্ট টু গো টু বলে ফেলে না, গো টু কেন হবে, আবার হবে না, কারণ ওয়েন্ট টু হচ্ছে গো টু এর ফার্স্ট ফর্ম। ওকে, আই ওয়েন্ট টু গো টু শপিং। আর যদি না হয়, নো আই ডিড নট গো টু শপিং। এই যে নো আই ডিড নট এসেছে, ডিডটা আসছে না, না বোধকে, তখন আমরা গো এর পরিবর্তে ওয়েন্ট বসাবো না, কারণ আমরা কোশ্চেনে যেমন ডিড দিয়ে করেছি, আনসার আমরা ডিড নট দিয়ে করেছি। হ্যাঁ, ডিড থাকলে অলরেডি আমরা ডিড দিয়ে ফার্স্ট টেন্সকে রেফার করেছি, অতীতকে রেফার করে ফেলেছি। এই জন্য আমরা আর গোটা চেঞ্জ করবো না। কিভাবে, ডিড ইউ গো টু শপিংস, ডিড ইউ গো টু শপিংস, ডিড ইউ গো টু শপিংস। হ্যাঁ, আমরা এইভাবে কোশ্চেনটা আছে, তখন আমরা কি করব, ইয়েস আই ওয়েন্ট টু শপিংস, বা নো আই ডিডন্ট, বা নো আই ডিড নট গো টু শপিংস। উইল ইউ গো টু শপিংস, ইয়েস আই উইল গো টু শপিংস। হ্যাঁ, এভাবে। ক্যান ইউ গো টু শপিংস বা ক্যান ইউ গো টু হসপিটাল, তুমি কি হাসপাতালে যাবে, যেতে পারো। ক্যান ইউ গো টু মার্কেট, তুমি কি বাজার যেতে পারো। ক্যান ইউ গো টু কেএফসি, তুমি কি কেএফসি যেতে পারো। ক্যান ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল যেতে পারো। এভাবে। খুড হলে পারতাম, মাস্ট হলে অবশ্যই, শুড হলে উচিত। ওকে, ডু ইউ গো টু শপিংস, তুমি কি শপিং যাও। ইয়েস আই গো টু শপিংস, নো আই ডু নট গো টু শপিং। ওকে, ডান। ডিড ইউ গো টু শপিংস, ইয়েস আই গো টু শপিংস, নো আই ডিড নট গো টু শপিংস। উইল ইউ গো টু শপিংস, তুমি কি শপিং যাবে। ইয়েস আই উইল গো টু শপিং, নহলে নো আই উইল নট বা আই ওন্ট গো টু শপিং। ক্যান ইউ গো টু শপিং, তুমি কি শপিং যেতে পারো। ইয়েস আই ক্যান গো টু শপিং, হ্যাঁ আমি শপিং যেতে পারি। না হলে নো আই ক্যান নট বা নো আই ক্যান্ট গো টু শপিং, ক্যান্ট বলতে পারেন। কুড ইউ গো টু শপিং, তুমি কি শপিং যেতে পারতে। ইয়েস আই কুড গো টু শপিং, হ্যাঁ আমি শপিংসে যেতে পারতাম। না হলে নো আই কুড নট বা নো আই কুডন্ট গো টু শপিং। মাস্ট ইউ গো টু শপিং, তুমি কি অবশ্যই শপিংসে যাবে। ইয়েস আই মাস্ট গো টু শপিং, হ্যাঁ আমি অবশ্যই শপিংসে যাবো। আর না হলে নো আই মাস্ট নট গো টু শপিং বা নো আই মাস্টন্ট গো টু শপিং। হ্যাঁ, মাস্ট নট বা এম ইউ এস টি এন্ড অ্যাপোস্ট্রফি টি, মাস্টন্ট, হ্যাঁ, গো টু শপিং।
শুড ইউ গো টু শাপিং? তোমার কি শাপিংসে যাওয়া উচিত? ইয়েস, আই শুড গো টু শাপিং। হ্যাঁ, আমার শাপিং যাওয়া উচিত। না হলে নো, আই শুড নট গো টু শাপিং। না, আমার শাপিংতে যাওয়া উচিত না। কেমন? এভাবে পড়তে হবে। আসেন আমরা ওয়ার্ড কিভাবে পড়বো? আমরা যখন ওয়ার্ড পড়বো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ার্ডটা আমরা কোথা থেকে পড়বো? বুক থেকে পড়বো। এই বইটাকে পড়বো। কেমন? এই বইটা হচ্ছে যে এটা, সাপিন্সের বুক 2। এটার আমরা ফার্স্ট পেজ প্রত্যেকদিন ১ পেজ করে পড়বো। প্রত্যেকটা দিন আমি যদি ক্লাসের শেষে বলতে ভুলেও যাই, আপনারা নিজ উদ্যোগে পড়ে নিবেন। প্রত্যেকটা ক্লাসের পর অটো একটা পেজ আপনাদের পড়ায় এড হয়ে যাবে। কেমন? এটা ওয়ার্ড মিনিং। ওকে। কিভাবে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে পড়বেন। ফার্স্ট, ওকে, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট অর্থ কি? গ্রহণ করা। অ্যাকসেপ্ট অর্থ কি? গ্রহণ করা। এটা ফার্স্ট পেজে ফার্স্ট নাম্বার ওয়ার্ড। আই অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করি। আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম। হ্যাঁ, এটা ফার্স্ট টেন্সে বুঝাচ্ছে। আর আই হ্যাভ অ্যাকসেপ্টেড মানে আমি গ্রহণ করেছি। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে মানে কিছুক্ষণ আগে করেছি, অনেক আগে না। যদি অনেক আগে হয়ে থাকে তখন ফার্স্ট টেন্স আই অ্যাকসেপ্টেড। আর যদি কিছুক্ষণ আগে, বেশি সময় হয়নি, হ্যাঁ, কিছুক্ষণ আগে করেছি, তখন আই হ্যাভ অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছি। এভাবে। দেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অর্থ কি? অ্যাকাউন্ট অর্থ হিসাব করা। আই অ্যাকাউন্ট, আমি হিসাব করি। আই অ্যাকাউন্টেড, আমি হিসাব করেছিলাম। আর আই হ্যাভ অ্যাকাউন্টেড, আমি হিসাব করেছি। কিছুক্ষণ আগে করেছি। আর যেটা আমি করেছিলাম আই অ্যাকাউন্টেড, ওটা অনেক আগে করেছি। মানে গতকাল, পরশু বা আরো আগে করেছিলাম। হ্যাঁ? আই অ্যাক্ট, তা আমি অভিনয় করা। অভিনয় কি? অভিনয় করা অর্থ কি? ইংলিশটা অ্যাক্ট। তো অ্যাক্ট অর্থ অভিনয় করা। আই অ্যাক্ট, আমি অভিনয় করি। আই অ্যাক্টেড তাহলে ফার্স্ট, আমি অভিনয় করেছিলাম। আর আই হ্যাভ অ্যাক্টেড মানে আমি বর্তমানে করেছি, কিছুক্ষণ আগে করেছি। তাহলে আই হ্যাভ অ্যাক্টেড, আমি অভিনয় করেছি। ওকে? আই অ্যাক্টেড হচ্ছে ফার্স্ট ফর্ম। হ্যাঁ? ফার্স্ট ফর্ম মানে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর আই হ্যাভ অ্যাক্টেড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ? আই হ্যাভ অ্যাক্টেড, আমি গ্রহণ করেছি। এভাবে পড়বেন। এভাবে আপনাদের ফার্স্ট পেজ পড়া থাকবে। ওকে? আবার বলছি দেখেন, আই অ্যাক্ট, আমি অভিনয় করি। আই অ্যাক্টেড, আমি অভিনয় করেছিলাম। আই হ্যাভ অ্যাক্টেড, আমি অভিনয় করেছি। যদি আপনাকে বলে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দিয়ে কিভাবে বলবেন আমি আপনাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করি। আচ্ছা সাবরিনা বা আচ্ছা ইমরান, আচ্ছা এই যে ইরান, বলুন তো এই যে অ্যাপ্লাইটা দিয়ে আমাকে ৩ টা ফর্মে বলুন। আগে অ্যাপ্লাইটা মিনিং বলবেন। আপনি বলবেন দেখে, দেখে না, মুখস্থ। ওকে? কিভাবে মুখস্থ বলবেন? অ্যাপ্লাই। অ্যাপ্লাই তো কি? আবেদন করা। আই অ্যাপ্লাই, আমি আবেদন করি। আই অ্যাপ্লাইড, আমি আবেদন করেছিলাম। আই হ্যাভ অ্যাপ্লাইড, আমি আবেদন করেছি। এখন যদি আমি বলি অ্যাবসেন্ট, অনুপস্থিত থাকা, এভাবে বলবেন। আমি বলব যে সাবরিনা, আমি যদি বলি যে আকাশ, প্লিজ অন ইউর মাইক্রোফোন অ্যান্ড প্লিজ যে প্লিজ কি বলবো আমি আপনাকে বলতে পারি অ্যাভয়েড। ওকে? প্লিজ আনসার দিস কোয়েশ্চেন অ্যান্ড আনসার দিস ওয়ার্ড, হোয়াট দ্য মিনিং অফ অ্যাভয়েড। অ্যাভয়েড অর্থ কি? আপনি বলবেন যে অ্যাভয়েড অর্থ স্যার এড়িয়ে চলা। আই অ্যাভয়েড, আমি এড়িয়ে চলি। আই অ্যাভয়েডেড, আমি এড়িয়ে চলেছিলাম। আই হ্যাভ অ্যাভয়েডেড, আমি এড়িয়ে চলেছি। এভাবে পড়া দিবেন। কেমন? ওকে, ডান। এটা ইজি কনভারসেশন। ইজি কনভারসেশন কিভাবে পড়তে হয় দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। নোরা, মনে করুন আপনি নোরা। আপনি নোরা। হ্যাঁ? আপনি যেই হন আপনি নোরা। আই লাইক ইউর শার্ট, আমি তোমার শার্ট পছন্দ করি। হোয়ার ইজ ইট ফ্রম, এটি কোথায় থেকে? এই যে এটি কোথায় থেকে, এটা আমরা শার্টটাকেই মিন করেছি যে শার্টটা কোথায় থেকে। কেমন? হোয়ার ইজ ইট ফ্রম, ইটটা, ইটটা কাকে রেফার করছে? শার্টটাকে। যে গ্রিন কালারে লেখা আছে শার্ট, এই শার্টটাকে। আই লাইক ইউর শার্ট, আমি তোমার শার্ট পছন্দ করি। হোয়ার ইজ ইট ফ্রম, এটি কোথায় থেকে? আপনার ফ্রেন্ড, লাইক মনে করুন, সাপোজ মনে করুন যে আপনি আজিম, উনি বলেছে ইটস ফ্রম নিউ মার্কেট, এটি নিউ মার্কেট থেকে। হ্যাঁ? ইটস কেন? ইটস হচ্ছে যে ইট ইজ এ শর্ট ফর্ম। যখন আমরা একটা জিনিস সবাই খেয়াল রাখুন, যখন আমরা স্পিকিং মডিউলে মানে কথা বলার সময় ইংলিশ ওয়ার্ডগুলো ব্যবহার করবো, লাইক ইট ইজ, উইল নট, ক্যান নট, হ্যাঁ, কুড নট, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো শর্ট ফর্ম ইউজ করার জন্য। লাইক ইট ইজ কে ইটস, ক্যান নট কে ক্যান্ট, কুড নট কে কুডেন্ট, উইল নট কে ওন্ট। হ্যাঁ, এভাবে ইউজ করবেন। বাট লিখার সময়, রাইটিং মডিউলে সবসময় মনে রাখবেন যে আমরা সবসময় ফুল ফর্ম লিখবো। লাইক উইল নট, ক্যান নট, কুড নট, ইট ইজ। হুম? ইট ইজ কখন লিখবো? লিখার সময়। বাট এটা যেহেতু ইজি কনভারসেশন মানে আমাদের ডায়ালগ পোরশন, আমরা ক্লাস 9-10 এ ডায়ালগ টাইপের আরকি। আমরা কনভারসেশন করতেছি, একজন আরেকজনকে কোয়েশ্চেন করতেছি। এটা হচ্ছে স্পিকিং মডিউল। এটাকে আমরা স্পিকিং মডিউল বলি। স্পিকিং মডিউলে আমরা কখনো বা কখনো না, সামটাইম আপনি বলতে পারেন যে আপনি যখন বিগিনিং লেভেলে হন,
বাট আপনি চেষ্টা করবেন সবসময় শর্ট ফর্ম ইউজ করার জন্য। ইটস ফ্রম নিউ মার্কেট, ইটস ফ্রম নিউ মার্কেট দেখবো ইটস ফ্রম বসুন্ধরা, ইটস ফ্রম যমুনা ফিউচার পার্ক, ইটস ফ্রম গুলিস্তান, হ্যাঁ? যেটা যেখানে বললো ইটস ফ্রম বসুন্ধরা, ইটস ফ্রম যমুনা ফিউচার পার্ক, এভাবে আরকি। ওকে। আই লাইক ইউর শার্ট, আমি তোমার শার্ট পছন্দ করি। হোয়ার ইজ ইট ফ্রম? এটি কোথায় থেকে? ইটস ফ্রম নিউ মার্কেট, এটা নিউ মার্কেট থেকে। বা ইটস ফ্রম যমুনা ফিউচার পার্ক, এটা যমুনা ফিউচার পার্ক থেকে। ওকে? নেক্সট প্লিজ। নেক্সট হচ্ছে আরাফ। মনে করেন আপনি আরাফ, আপনার ফ্রেন্ড নিজুম। উনি জিজ্ঞেস আরাফ, আপনি বলতেছেন আপনার ফ্রেন্ডকে, "হোয়ার আর ইউ গোয়িং?" তুমি কোথায় যাচ্ছ? নিঝুম বলতেছে, "আই এম গোয়িং টু স্কুল।" আমি স্কুলে যাচ্ছি। "অ্যান্ড ইউ?" এবং তুমি কোথায় যাচ্ছ? এখানে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে, যখন আমরা "অ্যান্ড ইউ" বলি কোনো একটা সেন্টেন্সের পরে, তার মানে বুঝবো যে আমরা ওই সেন্টেন্সটাই আমরা কোয়েশ্চেন করছি। আর ওই কোয়েশ্চেনটাকে আমরা রেফার করছি আমার বিপরীত মানুষটাকে। হ্যাঁ? লাইক "হোয়ার আর ইউ গোয়িং?" দেখেন আমি জিজ্ঞেস করছি আমার ফ্রেন্ডকে, নিঝুমকে, "হোয়ার আর ইউ গোয়িং?" তুমি কোথায় যাচ্ছ? "আই এম গোয়িং টু স্কুল।" আমি স্কুলে যাচ্ছি। ওকে? অ্যান্ড ইউ। অ্যান্ড ইউ কেন? এই আমাকেই, আমার ফ্রেন্ড আমাকে রেফার করতেছে যে আমি কোথায় যাচ্ছি। এজন্য অ্যান্ড, হোয়ার আর ইউ গোয়িং এভাবে বলার দরকার নেই। অ্যান্ড ইউ দিয়ে আমরা ওই কোয়েশ্চেনটাকেই রেফার করে ফেলতেছি। কেমন? লাইক হোয়ার আর গোয়িং? আই এম গোয়িং টু স্কুল। অ্যান্ড ইউ? আই এম গোয়িং হোম। ওকে? আরেকটা জিনিস খেয়াল রাখুন এখানে। গোয়িং টু, গো টু, কোথায় যাচ্ছি হলে গোয়িং টু, গো টু হলে স্কুল। হ্যাঁ? স্কুল হোক আর যেটাই হোক তার আগে আমরা টু বসাবো। কি বসাবো? টু বসাবো। আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু হসপিটাল, আই এম গোয়িং টু কেএফসি। বাট একটু সবাই খেয়াল করুন। হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আউটসাইড, ইনসাইড, এসবের ক্ষেত্রে আমরা টু বসাবো না। এসবের ক্ষেত্রে আমরা টু বসাবো না। কেমন? কিছু, কিছু এক্সেপশন আছে ওটা বাদ। বাট এসবের ক্ষেত্রে মাই হোম, আই এম গোইং টু মাই হোম এটা হবে। কিন্তু আই এম গোইং হোম, গোইং টু হোম হবে না। কেমন? জাস্ট হোম এর আগে টু বসাতে পারবো না। অ্যাব্রোড এর আগে টু বসবে না। হিয়ার দেয়ার এর আগে টু বসবে না। আউটসাইড ইনসাইড এর আগে, জাস্ট আউটসাইড ইনসাইড এর আগে বসবে না। তার আগে যদি কোনো ওয়ার্ড থাকে তখন বসতে পারে। কিছু এক্সেপশন থাকে বাট আপনারা বেসিক এভাবে শিখবেন যে আই এম গোইং হোম, আই এম গোইং অ্যাব্রোড। আর যদি স্কুল দেন আই এম গোইং টু স্কুল, মার্কেট দিলে আই এম গোইং টু মার্কেট। আর যদি আপনার যদি থাকেন কি যেটাই দেন, কেএফসি দিতে চান, রেস্টুরেন্ট দিতে চান, আই এম গোইং টু রেস্টুরেন্ট, আই এম গোইং টু মার্কেট, হ্যাঁ, আই এম গোইং টু কেএফসি। বাট ওগুলা টু বসবে হোম, অ্যাব্রোড, হিয়ার, এইচ ই আর এ হিয়ার, টি এইচ ই আর এ দেয়ার, আউটসাইড, ইনসাইড এর আগে টু বসবে না। এটা মাথায় রাখবেন। কেমন? নেক্সট প্লিজ। মনে করেন আপনি রাকিব, আপনার ফ্রেন্ড সাকিব। মে আই টক টু ইউ? রাকিব বলতেছে, মানে আপনি বলতেছেন, মে আই টক টু ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? শিওর, আপনার ফ্রেন্ড শিওর, নিশ্চয়ই, ওকে, অবশ্যই। রাকিব, থ্যাংক ইউ, ধন্যবাদ। সাকিব, ইউ ওয়েলকাম, আপনাকেও ধন্যবাদ, আপনাকেও স্বাগতম। এখানে কি আছে স্যার? টল্ক হবে না, হ্যাঁ? এখানে টল্ক হবে না, আমরা উচ্চারণটা করব ঠক। টিটাকে ঠর মতো উচ্চারণ করব। টিটাকে কিসের মতো করব? টিটাকে কিসের মতো উচ্চারণ করব? ঠ। বাংলা ঠ। হ্যাঁ? ঠাই। ঠেলা গাড়ি বলি না? এই ঠ, ঠ এর মতো। মে আই টক টু ইউ? মে আই টক টু ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? এখানে অনেকে জিজ্ঞেস করবেন, স্যার ক্যান কি হবে? ক্যান দেওয়াটা ঠিক না। কারণ ক্যান হলে তুই করে বুঝায়। ক্যান হলে কি করে বুঝায়? তুই করে বোঝায়। হ্যাঁ? তো আমরা মে দিয়ে বলব। কোন কিছু রিকোয়েস্ট করতেছি বা আসার জন্য পারমিশন নিতে চাচ্ছি, এজন্য আমরা মে ইউজ করব। মে আই টক টু ইউ? সিউর, ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে? এভাবে কথা বলব। মে আই টক টু ইউ? মে আই টক টু ইউ? ওকে, নেক্সট। প্রোনাউন্সিয়েশন, নট প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন। কি? প্রোনাউন্সিয়েশন। কিভাবে? ভি, ভি। এটা আসুন দেখি কিভাবে আমরা উচ্চারণ করব, দেখেন। প্রোনাউন্সিয়েশন করব, দেখেন। বি না, বি না। সবাই আমার দিকে তাকান। আবার যিনি আমাকে দেখতে পাচ্ছেন না, এভাবে দেখেন। আমার ঠোঁটের দিকে তাকাতে পারেন। ভি, ভি, ভি। আমাদের দাঁত, দাঁত আর আমাদের ঠোঁট এটা একসাথে হবে। ভি, ভি, ভি। ভয়েস, রেজ ইউর ভয়েস এগেইনস্ট ইনজাস্টিস। এটা অর্থ লাগবে না, এটা আপনারা প্রোনাউন্সিয়েশন শিখতেছেন, কেমন? এভাবে শিখবেন। ভি। কিভাবে দেখাই আমি আপনাদেরকে? ভয়েস, রেজ ইউর ভয়েস এগেইনস্ট ইনজাস্টিস। ভার্সিটি, শি রিডস ইন a varsity. Virus, corona is a harmful virus. Corona is a harmful virus. Victory, 16 December is our national victory day. কি? Victory day. কি? Victory day. Fan, there are many fans. Fan, there are many fans. Fan, van না, fan, there are many vans. Vacation, not vacation. Vacation, I love to travel in my vacation. I love to travel in my vacation. Vacation, I love to travel in my vacation. Vocabulary, vocabulary.
vocabulary, বোকা না, বোকা, খাওয়ার মতো না, vocabulary. We should learn vocabulary. Okay, voca, vocabulary না, vocabulary. We should learn vocabulary. Visit, I will visit you today. Visit, I will visit you today. Very, not a very, very. It is very important. Very, 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 it is very important. Vote, vote. I'll vote for him. Vote, vote না, vote. দেখেন, vote. I'll vote for him. I will vote for him. Okay? Vacation, vocabulary, visit, very, vote. Voice, varsity, virus, victory, fan, vacation, vocabulary, visit, very, vote. এভাবে বলবেন কেমন? Okay, I think you are clear right now. And the next topic is practical question. কি হবে? Practical question. Okay. ফার্স্ট কোয়েশ্চেন, মে আই টক টু ইউ? আগে পারমিশন নিচ্ছি আমরা যে আমি আপনার সাথে কথা বলতে পারি কিনা। মে আই টক টু ইউ? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ইউ ক্যান টক টু মি। আপনি আমার সাথে কথা বলতে পারেন। মে আই টক টু ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? মে আই টক টু ইউ? টক, হ্যাঁ। ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ইউ ক্যান টক টু মি। আপনি আমার সাথে কথা বলতে পারেন। ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, টক অর্থ কথা, টু মি মানে আমার সাথে। ইউ ক্যান টক টু মি, হ্যাঁ আপনি আমার সাথে কথা বলতে পারেন। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? মাই নেম ইজ Fahim Mahmood. My name is Iran. My name is Saqib. My name is Minhas. My name is Noreen Akhtar. My name is Sabrina. My name is Fiza. Huh? My name is Asma Khatun. Okay? My name is Aklima. Huh? My name is আপনি বলতে পারেন ইরান। মাই নেম ইজ বলতে পারেন শিপু মিয়া। মাই নেম ইজ বলতে পারেন আপনার নামটা যে যার নাম বলবেন। হ্যাঁ, আমি যাদের নাম মনে আছে তাদের নাম বলেছি। কেমন? তাহলে হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ, যে যার নাম বলবেন। কেন হোয়াটস কেন করেছে? হোয়াট ইজ কে হোয়াটস এ করেছে। আমি আগেই বলেছি আপনাদেরকে যে স্পিকিং মডিউলে যত শর্ট ফর্ম পাবেন ততই ভালো। লাইক হোয়াট ইজ ইউর নেম না বলে হোয়াটস ইউর নেম। আসেন নেক্সট, এটা ইম্পর্টেন্ট আছে, দেখেন। হোয়াটস ইউর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? আমরা অনেকেই ভুলটা করে কি জানেন? হোয়াট ইজ তো বলি, এটা ঠিক আছে, তারপর মানলাম, কিন্তু হোয়াট ইজ ইউর ফাদার নেম বলি, মানা যায় না। বাংলা যখন করি কি হয় দেখেন, তোমার বাবার নাম কি? এখানে বাবার তো র আসে একটা, দেখেন বাংলার বাবার মধ্যে র আসে, কিন্তু আমরা যখন ইংলিশ করতেছি তখন রটা কিভাবে আনবো? রটা আনবো অ্যাপোস্ট্রফি এস। দেখেন ফাদারের পরে অ্যাপোস্ট্রফি এস, মাদারের পরে অ্যাপোস্ট্রফি এস আছে, এভাবে আনবো। লাইক কিভাবে? হোয়াটস হতো কি? হোয়াটস হতো কি? হোয়াট হতো কিটা আমরা জানি, বাট হোয়াটস মানে হোয়াট ইজ। হোয়াটস মানে হোয়াট ইজ। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? দেখছেন, মাই ফাদার্স আনসার দেওয়ার সময় আমরা বলি কিভাবে? আমার বাবার নাম, তার মানে র আসে। তাহলে মাই ফাদার্স নেম ইজ ডট, যে যার বাবার নাম বলবেন। হোয়াটস ইউর মাদার্স নেম? দেখছেন মাদার্স কেন, মায়ের নাম কি, র আসে বাংলায়, হ্যাঁ। তো হোয়াটস ইউর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? মাই মাদার্স, আমার মায়ের, মাই মাদার্স আমার মায়ের নাম ডস। তাহলে মাই মাদার্স নেম ইজ ডট। কেমন? হোয়াটস ইউর ফাদার্স নেম? মাই ফাদার্স নেম ইজ ডট। হোয়াটস ইউর মাদার্স নেম? মাই মাদার্স নেম ইজ ড্যাশ বলবেন। আসুন, হোয়াটস ইউর হবি? তোমার শখ কি? I'm answer to it. Nice question. Nice question. My hobby is singing. My hobby is swimming. My hobby is eating. My hobby is writing. My hobby is reading. হতে পারে না? নাইস কোয়েশ্চেন, একটা ইন্টারেস্টিং বলবেন, হ্যাঁ, যেন যিনি কোশ্চেন করছেন তিনি ইমপ্রেসড হয়। হোয়াটস ইউর হবি? নাইস কোয়েশ্চেন, মানে সুন্দর প্রশ্ন। মাই হবি ইজ সিঙ্গিং, মানে আমার শখ হচ্ছে গান করা। মাই হবি ইজ রাইটিং, আমার শখ হচ্ছে লিখা। ওকে, এখানে হোয়াটস ইউর হবি আরেকটা আমি বলে রাখি আপনাদেরকে, আমরা কখনো হবির ক্ষেত্রে ফেভারিট ইউজ করব না। কেন? ফেভারিট হচ্ছে প্রিয়, আর হবি কখনো প্রিয় বলা লাগে না, কারণ আমাদের হবিটা হয় প্রিয় জিনিসগুলো নিয়ে, বুঝছেন? লাইক আমার প্রিয় জিনিস কিন্তু ১০০টা না, ৫০টা না, ২ থেকে ৩টা সর্বোচ্চ। হ্যাঁ, এর থেকে বেশি হলে এগুলো আমার প্রিয় জিনিস বলি না। আমার শখের জিনিসগুলো তো আমার প্রিয় জিনিসই, আমার শখের জিনিসগুলোই আমার কাছে প্রিয় দেখে আমার শখ এগুলো। এখানে ফেভারিট ইউজ করতে হবে না। হবির আগে কখনো ফেভারিট ইউজ হয় না। হোয়াটস ইউর হবি? মাই হবি ইজ সিঙ্গিং। নাইস কোয়েশ্চেন, মাই হবি ইজ সিঙ্গিং। হোয়াটস ইউর ফেভারিট হবি? এটা কি হবে? হবে না। ফেভারিট ফুড, ফেভারিট কালার, ফুড অনেকগুলো থাকে, এটা থেকে আপনি ফেভারিট ফুড বলতে পারেন। কালার অনেকগুলো আছে, কালার থেকে আপনি বলতে পারেন, বাট হবি অনেকগুলো থাকে না, হবি একটা বা দুইটা। ওকে, এই জন্য আমরা ফেভারিট ইউজ করবো না, কারণ হবিটাই হচ্ছে আমাদের শখের, হবিটাই হচ্ছে আমাদের প্রিয় জিনিস, এই জন্য আমরা ফেভারিট ইউজ করা লাগবে না। তাহলে দ্যাট মিনস হোয়াটস ইউর হবি? তোমার
শখ কি? নাইস কোয়েশ্চন। মাই হবি ইজ সিঙ্গিং, বা মাই হবি ইজ রাইটিং, বা মাই হবি ইজ রিডিং, বা মাই হবি ইজ ড্রয়িং, আঁকাআঁকি। হ্যাঁ? আমার শখ হচ্ছে চিত্রাঙ্কন করা, গান করা, হুম? রিডিং পড়া, বই পড়া, রাইটিং লিখা, হতে পারে যে যার হবি দিতে পারে। মাই হবি ইজ ট্রাভেলিং, আমার শখ হচ্ছে ভ্রমণ করা, হতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চন প্লিজ। ওকে, এন্ড দ্য লাস্ট স্লাইড, টুডেস লাস্ট স্লাইড ইজ হোয়াটস ইউর ফেভারিট ফুড? দেখেছেন? আমি বলেছিলাম যে এখানে ফেভারিট ইউজ হবে। কেন? এখানে একটা ফুড বলেছে। ফুড কিন্তু অনেকগুলো আছে। রাইট? এখান থেকে আপনার প্রিয় ফুডটা বা প্রিয় খাবারটা বলবেন। লাইক হোয়াটস মানে কি? আমি আগেই বলেছি হোয়াট ইজ। এটা স্পিকিং মডেল, আমরা শর্ট ফর্ম ইউজ করব। হোয়াটস ইউর ফেভারিট ফুড? মাই ফেভারিট ফুড ইজ পিজ্জা, মাই ফেভারিট ফুড ইজ চিকেন, মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। যে যারটা বলবেন। কেমন? মাই ফেভারিট ফুড ইজ পিজ্জা, বা মাই ফেভারিট ফুড ইজ বার্গার। ওকে? এভাবে বলবেন। হোয়াটস ইউর এম ইন লাইফ? হোয়াটস ইউর এম ইন লাইফ? আপনার বা তোমার aim in লাইফটা কি? I want to be an oil human being, বা I want to be a doctor, বা I want to be a teacher. ওকে? আসেন, এখানে I want to be a oil and হবে না। হ্যাঁ? এখানে a হবে। I want to be a oil human being মানে আমি একজন ভালো মানুষ হতে চাই। সবাই লিখে রাখুন, oil human being মানে ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হওয়া। অয়েল হিউম্যান বিইং মানে ভালো মানুষ হওয়া। তার মানে আই ওয়ান্ট টু বি অ্যান অয়েল হিউম্যান বিইং, আমি একজন ভালো মানুষ হতে চাই। চাই কেন? ওয়ান্ট এসেছে। কেমন? আমরা ভবিষ্যতে চাই। এখন না, ভবিষ্যতে আমি চাই। তার মানে দ্যাট মিনস আই ওয়ান্ট টু বি এ অয়েল হিউম্যান বিইং, বা আই ওয়ান্ট টু বি ডক্টর, বা আই ওয়ান্ট টু বি টিচার, ইঞ্জিনিয়ার হলে আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। কেন? ইটা আছে, ই ইঞ্জিনিয়ারে ই হয়। ইটা বাউল। বাউল কয়টা? ৫টা। এ, ই, আই, ও, ইউ, ৫টা। এই ৫টার আগে অ্যান হবে। ৫টার আগে কি হবে? অ্যান হবে। কখনো এ হবে না। ডক্টর ডি, এ হবে কনসোনেন্ট। টিচার টি, এ হবে। অয়েল ডাব্লিউ, এ হবে। কিন্তু আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার হবে তখনই যখন অ্যান বসবে। কারণ ইঞ্জিনিয়ারের ফার্স্ট লেটার ই। ওকে? ই মানে বাউল। ওকে? তো আই ওয়ান্ট টু বি অ্যান অয়েল হিউম্যান বিইং, আমি একজন ভালো মানুষ হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, I want to be a oil human being. I want to be doctor, but I want to be teacher, but I want to be an engineer. Okay, I think it's clear. And next, what's your school's name? আপনার স্কুলের নাম কি? দেখেন এখানে স্কুলস হয়েছে কেন? দেখেন বাংলা দেখেন, আপনার বা তোমার যেটাই বলেন, তোমার স্কুলের নাম কি? স্কুলের রটা আসে, রাইট? এই জন্য অ্যাপোস্ট্রফি এস। হোয়াটস ইউর স্কুলস নেম? মাই স্কুলস নেম ইজ ডট। যদি আপনারা স্কুল লাইফ শেষ করে ফেলেন সবাই, তখন বলবেন ওয়াজ, কারণ আমরা এখন স্কুলে পড়ি না। এই জন্য আমরা বলবো মাই স্কুলস নেম ওয়াজ ডট। লাইক মাই স্কুলস নেম ওয়াজ ফেনী গভর্নমেন্ট প্রাইভেট হাই স্কুল, বা মাই স্কুলস নেম ওয়াজ, যে যারটা বলবেন। হ্যাঁ? কিন্তু আপনি যদি স্কুলে পড়ে থাকেন রানিং, তাহলে আপনি বলবেন মাই স্কুলস নেম ইজ, আমার স্কুলের নাম। কিন্তু আপনার স্কুল লাইফ শেষ, তাহলে বলবেন মাই স্কুলস নেম ওয়াজ। ওকে? নেক্সট কোয়েশ্চেন, আর ইউ গুড বয় অর গার্ল? ইয়েস আই অ্যাম। আপনি কি ভালো? গুড বয় হলে আপনি কি ভালো বালক, আর গুড গার্ল মানে আপনি কি ভালো বালিকা। ইয়েস আই অ্যাম। হ্যাঁ আমি। হ্যাঁ আমি, আমি ভালো বয় বা আমি ভালো গার্ল। ওকে, নেক্সট লাস্ট কোয়েশ্চেন, আর ইউ অনেস্ট? আপনি কি সৎ বা তুমি কি সৎ? ইয়েস আই অ্যাম। হ্যাঁ অবশ্যই আমি সৎ। ইয়েস আই অ্যাম। ইয়েস আই অ্যাম। ওকে, আই থিঙ্ক আপনারা সবাই দেখেছেন। যারা ক্লাসটা করেছেন বা করতে পারেনি তাদের জন্য এই রেকর্ডটা আমি প্রোভাইড করব। আর আপনারা সবাই মনে করে, আমি কোনো স্লাইড প্রোভাইড করব না, আপনারা সবাই এই রেকর্ডিং থেকে, বা আমি ক্লাসে আপনাদেরকে পিকচার নিতে বলেছি, ওই পিকচার থেকে আপনারা নোট ডাউন করে রাখবেন। কেমন? খাতায় নোট ডাউন করে রাখবেন। ওকে, দ্যাটস ইউর এন্ড অফ দ্য ক্লাস, অ্যান্ড ক্লাস ইজ ওভার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।